তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর যেমনটা দেখতেই পাচ্ছ, কিছু আজকে আনবক্সিং করে দেখাবো আমি। তো সবই ইউনিক দেখাবো, যা দেখাবো। তো দেখতেই পাচ্ছ যেমনটা 6 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দিয়ে শুরু করব, ঠিক আছে? তো তোমরা জুড়ে থাকো ভিডিওটাতে। এই বলে আজকে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, এই ট্রান্সফর্মারটা দিয়ে শুরু করব প্রথম আনবক্সিং আজকের। তো দেখতেই পাচ্ছ যেমনটা 6 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মারটা আমি বের করে নিয়েছি। আর ট্রান্সফর্মারটা বেশ বড় সড়ো, আর এর ওজনটাও বেশ, শুধু দেখতেই ভারী নয়, এটার কাজও বিশাল ভারী আর দামটাও বেশ ভারী। আর এর দামটাও আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্স, চেক করে নিও, ঠিক আছে? আমি প্রত্যেকটা জিনিসেরই পাই টু পাই হিসাব, পাই টু পাই রেট নাম উল্লেখ করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা, এর ওজন আছে মিনিমাম 4 থেকে 5 কিলো। তো যাই হোক, সেকেন্ডের লাইনগুলো দেখতেই পাচ্ছ। 6 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার, 30-0-30 এবং 24-0-24। 6 অ্যাম্পিয়ারই আছে এটা, ঠিক আছে? অরিজিনালেই আমি মাল্টিমিটার দিয়ে চেক করে দেখিয়েছি, বেশি দেখিয়েছে। তো ওই পাশে আছে এসি জেনজেল কোম্পানির ক্যাপাসিটার। দেখো একবার, ক্যাপাসিটার দুটো আছে 10,000 মাইক্রোফ্যারাড, 80 ভোল্ট ডিসি, ঠিক আছে? এটা 30-0-30 থেকে আসবে লাইনটা ফিল্টার হওয়ার জন্য। আর 24-0-24-এর জন্য যে ক্যাপাসিটার দুটো লাগবে আমি দেখাচ্ছি। মানে ওর দুটোই আমি ছোট ব্যবহার করেছি। 6 মানে 4700 50 ভোল্ট ক্যাপাসিটার আছে। তো তোমরা দেখে নাও ব্যাপারটা, ঠিক আছে? আর এগুলোর সবই ব্রিজ কানেকশন করতে হবে 6 অ্যাম্পিয়ারের ডায়োড থেকে, ঠিক আছে? ডায়োডগুলো আমি দেখাচ্ছি অবশ্য। তো বন্ধুরা, যারা যারা আজকে নতুন আমার চ্যানেলে, তারা তারা সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি করে রেখেছো তারা একটা করে লাইক করো, ঠিক আছে? ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ যেমনটা 4টে কন্ডেন্সার নিয়েছি, সরি 4টে ডায়োড নিয়েছি আমি দেখানোর জন্য যে এরকম 4টে করে ডায়োড লাগবে এক একটা ব্রিজ কানেকশন করার জন্য, ঠিক আছে? আর এই ব্রিজ কানেকশন 4 জায়গায় করতে হবে। যেমনটা দেখতে পাচ্ছ, দুটো দুটো অডিও বোর্ড কানেকশনের জন্য দু রকমের ব্রিজ। একটাই হবে ফ্যানের জন্য টোটালি আমরা আলাদা কন্ডেন্সার, আলাদা ট্রান্সফর্মার ব্যবহার করব। বাকি থাকছে ব্লুটুথ বোর্ড, চিপ বোর্ড, বা আমরা যে জংকার বোর্ডগুলো ব্যবহার করেছি, লো বাস ফিল্টার বোর্ড, সেগুলির জন্য এই ট্রান্সফর্মারটার থেকে লাইন নেব 0-12, ঠিক আছে? আর ফ্যানের জন্য টোটালি একটা আলাদা ট্রান্সফর্মার ব্যবহার করব। তো বন্ধুরা, জানোই তো এলইডি লাইট ফাইট জ্বালানোর জন্য কিছু রেজিস্ট্যান্স লাগে, সেগুলো আমি 1K রেজিস্ট্যান্স দিয়ে কাজ মিটিয়ে নেবো, অসুবিধা নেই। আর 4 অ্যাম্পিয়ারের যে ডায়োডটা দেখছো, সেটা দিয়ে আমরা 0-12 কানেকশন থেকে লাইন নেব, ঠিক আছে? এটার জন্য 4 অ্যাম্পিয়ারই যথেষ্ট। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ দুটো দুটো কন্ডেন্সার এখানে আমি ব্যবহার করব মাইনাস প্লাস লাইনের জন্য। তো এখানে একটা করে কন্ডেন্সারের যে মাইক্রোফ্যারাড সেটাই দাঁড়াবে কিন্তু, ঠিক আছে? তো বোর্ড একটা রিভিউ করে দেখাবো। 2SC5200 বোর্ডটির মানে সিরিয়াল নাম্বার বা ট্রানজিস্টার নাম্বার বলতে পারো, ঠিক আছে? এই বোর্ডটির গায়ে লেখা আছে মসফেট, তবে এটা মসফেট নয়, মসফেট আলাদা। তো তো বন্ধুরা, এর ডাটা শিটটাকে একবার ভালো করে দেখো। এতে লাইন সম্বন্ধে সব কিছু বলা রয়েছে। তাও আমি এর লাইনটা একবার বলে দিচ্ছি তোমাদেরকে। এই যে ট্যান্ডেস্টার আইসিগুলো দেখছো, এগুলো আসলেও পিজেটি ট্যান্ডেস্টার। মসফেটের গায়ে বাক্সতে লেখা আছে, তবে এটা মসফেট নয়। মসফেট আর পিজেটি ট্যান্ডেস্টার প্রায় দেখতে একই রকম, তাহলে পরেও পিজেটি ট্যান্ডেস্টার আর মসফেট সম্পূর্ণই আলাদা, ঠিক আছে? ওটা আলাদা ভোল্টেজে কাজ করে, এটা আলাদা ভোল্টেজে কাজ করে। আর এটার ভোল্টেজ সম্বন্ধে দেখতেই পাচ্ছ যে এক একটা 5 ohms এবং 33 ভোল্ট রেজিস্ট্যান্স লাগানো আছে। মানে এই বোর্ডে সঠিক এক একটা ট্রানজিস্টর আউটপুট ইনপুট নেয় 33 ভোল্ট, ঠিক আছে? 5 ohms থেকে, মানে 5 অ্যাম্পিয়ার কমসে কম হতে হবে ট্রান্সফর্মারটাকে। তো বন্ধুরা, অডিও বোর্ডটার লাইন সম্বন্ধে এবার একটু জেনে নিই। প্রথমটা আছে প্লাস ভোল্ট, ঠিক আছে? এটা আছে প্লাস ভোল্ট, ঠিক আছে? তোমরা যাই দাও প্লাস ভোল্ট এটা, মাইনাস ভোল্ট এটা, কমন এটা, ঠিক আছে? তো আমাদেরকে হিসাব করে লাইনটা দিতে হবে, ঠিক আছে? এটা আছে স্পিকার লাইন, প্রথম চ্যানেল, ঠিক আছে? আর এটা আছে সেকেন্ড চ্যানেল স্পিকার লাইন। আর এবারে দেখাবো সেকেন্ড লাইন ইন, ঠিক আছে? মানে ভলিউম। আর এটা ইন লাইন ভলিউম 1, আর এটা ইন লাইন 2 ভলিউম 2, ঠিক আছে? তো এইভাবে লাইনটা হবে, ঠিক আছে? স্পিকারের লাইন, ভলিউমের লাইন তো দেখিয়ে দিলাম। এবারে আসা যায় বন্ধুরা ডাটা শিটটার উপরে, এবারে চোখ রাখবো। তো যাই হোক, আমরা ডাটা শিটটা দেখে নেব। পাওয়ার সাপ্লাইটা আমাদের মেন দরকার, পাওয়ার সাপ্লাইটা আগে দেখে নিই। এখানে বলা হয়েছে যে 0 থেকে 12
অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ইউজ করতে হবে। আর সাপ্লাই লাইনে ভোল্টেজ হতে হবে মিনিমাম 26 ঠিক আছে, 26 ভোল্ট প্লাস 26 ভোল্ট মাইনাস কমসে কম হতে হবে। আর এখানে বলা রয়েছে 2 কোর ওয়্যার সাপ্লাই লাইনে ব্যবহার করতে হবে, ঠিক আছে, 0 থেকে মোটামুটি। আর নিচের ভাগে যে সাপ্লাই লাইনটা দেখছো বলা রয়েছে এটা এসটিকের জন্য, ঠিক আছে। তো এসটিকেও খুব ভালো সুন্দর একটা অডিও বোর্ড, যে কারণে এর সঙ্গে তুলনা চলে, কিন্তু এর থেকে একটু পাওয়ার সাপ্লাই লাইন। তো বন্ধুরা ডাটা শিটটা দেখতেই পাচ্ছ যেমনটা, ঠিক আছে, মসফেট এবং এসটিকের চালান একসঙ্গে দেওয়া রয়েছে, মানে এসটিকে এর সঙ্গে হালকা একটু তুলনা করা চলে, মানে আমার হিসাবে হালকা তুলনা করতে হয়। কারণ এই যে দেখতেই পাচ্ছ মসফেট 7 অ্যাম্পিয়ার থেকে মানে কাজ করবে সঠিকভাবে, যে কারণে এটাই স্যাম্বল দেওয়া রয়েছে। আর এখানে দেখছো রবিন ওয়্যার সব কিছু X2 করে দেওয়া রয়েছে, বেস ট্রাভেল, তারপরে মানে ভয়েস, ঠিক আছে। তো 3 কোর ওয়্যার বলে লেখা আছে, যেটা 3 অ্যাম্পিয়ার ওয়্যার, সুন্দর ওয়্যার হতে হবে এবং ওপরে কভার চড়ানো থাকতে হবে, ঠিক আছে, যে কারণে রুবিন ওয়্যার বলা হয়েছে। তো বন্ধুরা ডাটা শিটটা দেখতেই পাচ্ছ। তো আমার কথা হলো এটাই যে ডাটা শিটগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিভায়, যে এই বোর্ডগুলোর আমরা লাইনগুলো করি। বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা মন্টি কোম্পানির এবারে এসটিকে আইসির বানানো অডিও অ্যাম্পলিফায়ার আনবক্সিং করব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এরও ডাটা শিটটা প্রথমে দেখে নেব। রেড ওয়্যার 22 ভোল্ট প্লাস, ব্ল্যাক ওয়্যার 22 ভোল্ট মাইনাস, ঠিক আছে। আর এখানে গ্রিন ওয়্যার আর্থের জন্য ব্যবহার করব। 5 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার 22 মিনিমাম হতে হবে। ইয়েলো ওয়্যার স্পিকারের জন্য, সিল্ড ওয়্যার লেফট রাইট অডিও ইনের জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অডিও বোর্ডের সঙ্গে আমি এর ডাটা শিটগুলো ওপেন করছি, তার কারণটা কি, ডাটা শিটগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। দেখতে পাচ্ছ ওয়্যার সম্বন্ধেও এখানে সব কিছু বলা আছে, তো যারা নতুন তাদের জন্য তো খুবই সহজ ব্যাপার, ঠিক আছে। তাছাড়াও আমি আছি, অসুবিধা নেই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ডাটা শিট মানে যেভাবে করে রেখেছে সেইভাবে ওরা তারগুলো ঠিক জুড়ে রেখেছে। যাই হোক এগুলো তারগুলো একটু কমা কোয়ালিটির, তো যাই হোক অসুবিধা নেই, আমি এগুলো চেঞ্জ করে নেবো যখন কানেকশন করবো এই বোর্ডগুলোর। আর আমি এরকমই করি কোম্পানির তার। তো বন্ধুরা সুন্দর কটি বোর্ড এবং রিভিউ আমি দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করো, লাইক তো একটা করতেই হয় বস, ভিডিও যেহেতু খুবই কষ্ট করে বানাই আমি তোমাদের জন্য। তো বন্ধুরা দেখছো যেমনটা 6 অ্যাম্পিয়ার ট্রান্সফরমারটিকে, এটিতেও কিন্তু ওই অডিও বোর্ডের কানেকশন যেমন আমরা সুন্দর রেবন ওয়্যার দিয়ে করব, এটাতেও সুন্দর রেবন ওয়্যার অবশ্যই আমরা ব্যবহার করব। এটা যেহেতু 6 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার আছে, যতটা সম্ভব হয় সুন্দর 5 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ার কানেকশনের তারগুলোও ব্যবহার করতে হবে আমাদেরকে, তা নাহলে খারাপ। আমরা দেখতেই পাচ্ছ যেমনটা একটা LM324 আইসি দিয়ে বানানো দুটি আইসি আছে এতে। এটা একটা বেস্টন বোর্ড, ঠিক আছে, এর জবরদস্ত পাঞ্চ আছে বোর্ডটিতে 0-12 লাইনের সঙ্গে। এবং এটা একটা লো বাস ফিল্টার বোর্ড। লো বাস ফিল্টার তো বোঝোই, লো বাস ফিল্টার বলতে যেটা আমি বোঝাতে যাচ্ছি, যে লো বাস ফিল্টার বলতে এটাই যে একটা চ্যানেলে বেস্টন বোর্ড লাগিয়ে দাও আর একটা চ্যানেলে লো বাস ফিল্টার লাগাও। লো বাস ফিল্টার বলতে এটাই আমি বোঝাতে যাচ্ছি যে আলট্রা বেস বোঝো তো, হোম থিয়েটারে যেরকম দেয় ঠিক আলট্রা বেসই এই বোর্ডটাতে দেয়, ঠিক আছে। মানে রেড বা ইয়েলো যাই হোক, লেফট বা রাইটের চ্যানেলের একটা ভলিউমের তার এখানে আর কমনটা এখানে, ঠিক আছে। তারপরে এখান থেকে ভলিউমের কানেকশন তোমরা করতে পারো বা পিসেট থেকে কন্ট্রোল করে রেখে দিতে পারো, ঠিক আছে। আমার মতে বলো ভলিউম লাইন যেহেতু এখানে আছে একটা, এখান থেকে ভলিউম তুলে নেওয়াই ভালো হবে, কন্ট্রোল হবে ভলিউম থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যেমনটা একটা বেস্টন বোর্ড, আর একটা বোর্ড আমি দেখাচ্ছি তোমাদেরকে। সরি, আমি এখানে একটা লাইট ব্যবহার করতে হবে, নাহলে আইসিগুলোর নাম্বার সঠিক দেখতে পাচ্ছি না। বন্ধুরা 4558 আইসি ব্যবহার করা হয়েছে, আর এই আইসিটা আলট্রা বেস বানানোর কাজে লেগে থাকে হোম থিয়েটার বোর্ডগুলিতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখান থেকে একটা তার উঠে গেছে, এটার কথা বলছি আর কি। তো বন্ধুরা দেখো মাপ মানে কি বলবো, মানে প্রায় হিটসিং তো জবরদস্ত। তো তোমরাই দেখো, বিচার করো, তোমরাই দেখো, এ দেখো হিটসিং, এটার দেখো কতটা পুরো, আর এটার দেখো, ঠিক আছে। এপাশে একটা মসফেট,
এই পাশেরটা এসটিকে। তো দেখো কম্প্যারিজন দেখো, এইভাবে তো দেখতে ঘ্যামা লাগছে। হ্যাঁ, একই রকম দুটো বোর্ড, আর এইভাবে দেখো খানিকটা মনে হয় ছোট বড়। বেস্টনের জন্য দিই তো লেফট রাইট চ্যানেল হেভি সুন্দর বাজবে। এই বোর্ডটার সঙ্গে যদি এটা দিই তাও কিন্তু খুবই সুন্দর বাজবে, ঠিক আছে। আবার দুটো বোর্ডে যদি মনে করি এক পাশ করে বেস্টন নেব আর এক পাশ হোম থিয়েটারের জন্য ব্যবহার করবো, তো এরকম একটা বোর্ড লাগবে। এই পাশেও তাই, এরকম একটা বোর্ড লাগবে। তাহলে এক পাশ বেস্টন আর এক পাশ হোম থিয়েটারের মতো, মানে একদিকে পুরোপুরি সাবওুফার আর একদিকে বেস্টন সবই আসবে। দুটো চ্যানেলের জন্য দুটো সার্কিট বোর্ড আমরা ব্যবহার করব, মানে বেস্টন বোর্ড আর কি। এটা আর কি সাবওুফার বোর্ড, লো বেস ফিল্টার, আর এটা বেস্টন বোর্ড, ঠিক আছে। তো এটাতেও তাই করা যাবে, এক সাইড বেস্টন বোর্ড আর এক সাইড সাবওুফার বোর্ড, ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ও আর একটা কথা তো বলাই হয়নি। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এর সঙ্গে টিসি কুলার ফ্যান লাগে দুটো, অডিও বোর্ডের জন্য দুটো। অবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।